আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে আসলাম নবগ্রাম রোড, বরিশাল। এই রাস্তাটি বরিশাল চৌমাথা হয়ে নবগ্রাম হয়ে স্বরূপকাঠির দিকে চলে গেছে। রাস্তাটির এক পাশে রেন্ডি গাছ দেখে আমার খুবই ভালো লাগলো। অনেক পুরাতন এই রেন্ডি গাছগুলো, দেখতে অসাধারণ। প্রায় 4 থেকে 5 কিলোমিটার জুড়ে এই রেন্ডি গাছগুলো এরকম রাস্তার পাশে সারি সারিবদ্ধভাবে লাগানো আছে, যেগুলো অনেক বয়স্ক গাছ। এগুলো পুরো রাস্তায় ছায়া দিয়ে আছে। এরকম সারি সারি রেন্ডি গাছ দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা এই রাস্তা দিয়ে চলাচল আছে তারা তো অবশ্যই জানেন এটি কতটা সুন্দর দেখা যায়। মূলত এই ভিডিওটা করা যারা এই রাস্তাটিতে কখনো আসেননি তাদের জন্যই। এক পাশে খাল, অন্য পাশে রাস্তা, মাঝখানে এই গাছগুলো। পাশে এই যে খালটি, এই খালটি নতুন করে কাটা হয়েছে। গত বছর এই খালটি কেটে গভীর করা হয়েছে। আগে এই খালটি জরাজীর্ণ এবং ময়লাযুক্ত ছিল, তো খালটি কাটার পরে এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। এর সাথে এই রাস্তাটি অনেক সুন্দর একটি পরিবেশ। আসলে সবুজে সমারোহ এই রাস্তাটি। এই রাস্তাটি দেখার জন্য আসলে অনেকেই এইখানে আসেন। প্রায় 4 থেকে 5 কিলোমিটার জুড়ে এই রেন্ডি গাছগুলো এত সুন্দরভাবে লাগানো, এবং সবগুলো বড় বড় গাছ। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বড় মোবাইলে যা দেখা যাচ্ছে আসলে এর থেকে আসলে এই গাছগুলো আরও বড়। যদিও এই গাছগুলো রাস্তার অনেকটা ক্ষতি করে, কারণ এর গাছ থেকে সবসময় এই গাছ থেকে পানি ঝরে। সে কারণে এই রাস্তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মূলত এই গাছটি রেন্ট্রি গাছ হওয়ার পিছনে এর একটা অন্যতম কারণ হলো এই গাছ থেকে বৃষ্টির মতো সবসময় পানি ঝরে থাকে। ঘটনাটি অনেকেই জানেন না, এর নাম রেন্ট্রি গাছ কেন হয়েছে। বৃষ্টির মতো সবসময় এর গাছ থেকে পানি ঝরতে থাকে। বিশেষ করে আপনারা সন্ধ্যার দিকে যখন এই গাছের নিচে দাঁড়াবেন তখন দেখবেন যে ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই তথ্যটা অনেকেই জানে না। আমি নিজেই বহুবার ট্রাই করছি। আসলে যে ঘটনা সত্য, এরকম গাছ থেকে সবসময় ফোঁটা ফোঁটা পানি ঝরে। এ কারণে অনেক সময় মহাসড়কের পাশ থেকে রেন্ডি গাছগুলো কেটে ফেলানো হচ্ছে, কিন্তু এই গাছগুলো ছায়া দেওয়ার জন্য খুবই ভালো। এই গাছের নিচে খুবই সুন্দর ছায়া থাকে, এমনকি পরিবেশ বান্ধব এই গাছটি। এই গাছের নিচে অন্য কোনো ফসল কিংবা উদ্ভিদ হতে চায় না, খুবই কম হতে চায়। এর নিচে থাকা সমস্ত উদ্ভিদগুলো আস্তে আস্তে মারা যায়। সামগ্রিক দিক থেকে এই গাছগুলো আসলে পরিবেশ বান্ধব। অন্য আরেকটি গাছ আছে ইউক্যালিপটাস, তো সেটি হলো পরিবেশের খুবই ক্ষতি করে।